হরে কৃষ্ণ। শ্রীল জয় পতাকা স্বামী মহারাজের আমার মণ্ডলের ভক্ত আগমন পর্ব। আক্রমণের প্রায় এক সপ্তাহ পরে মালয়েশিয়া থেকে আমার দুই শিষ্য আসে। একজন হলো জাতীয় উপসভাপতি শ্রী বৃন্দাবন দাস এবং অন্যজন কুয়ালালামপুর মন্দিরের সভাপতি ও জাতীয় সম্পাদক শ্রী সিংহেশ্বর দাস। তারপর আসে প্রেম বিকাশ দাস ব্রহ্মচারী, যে মায়াপুর গুরুকুলের পক্ষ থেকে জুরিক পরিদর্শনে গিয়েছিল। লন্ডন থেকে আরও আসে ঔদামণি দাসী এবং ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মন্দিরের প্রেসিডেন্ট শ্রী মধুপণ্ডিত দাসও ভারত থেকে আসে। যাই হোক, পরবর্তী দিনগুলিতে দশমতলার কর্মীদের মনোভাবের তেমন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু শিষ্যদের আগমন হেতু আমার পরিচর্যা ভালোই চলছিল। অবশ্য দু একজন সেবিকা ছিল বন্ধুসুলভ, দু তিনজন ছিল নিরপেক্ষ, কয়েকজন ছিল সম্পূর্ণ উদাসীন, কিন্তু একজন ছিল আগাগোড়াই বৈরী ভাবাপন্ন এবং আমার জন্য সমস্যা সৃষ্টি করার উদ্দেশ্যে যা করণীয় নয় এমন কাজও করত। উদাহরণস্বরূপ, রাত 11টার সময় ওরা বরফের মতো ঠান্ডা দুধ নিয়ে আসতো এবং আমি যখন জিজ্ঞেস করতাম দুধটা গরম করে নেওয়া যেত কি, প্রায়ই জবাব আসতো না। ওরা বলতো যে কেবলমাত্র সকালবেলাতেই আমি গরম দুধ পেতে পারি, কিন্তু রাত্রে নয়। কোনো কোনো সময় কোনো দরদি সেবিকা এটুকু করে দিত, কিন্তু সাধারণত নয়, অথবা কয়েকবার নম্রভাবে বলার পর করে দিত। এই ছিল আমার মণ্ডলের ভক্ত আগমন। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে